যুবকের জন্য এবার নারী যুবতী পাগল। যুবক বলে, না না, আমি আমার মাওলারে আল্লাহরে ভয় করি, আমি তোমার প্রস্তাবে রাজি হইতে পারবো না। এবার যুবতী নারী বলে, না, আমি তোমার আশিক, তুমি আমার মাশুক হয়ে যাও। বলে, না, আমি আল্লাহরে ভয় করি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না। যুবতী নারী যুবককে পাওয়ার জন্য মেহনত লাগায় দিছে। মেহনত লাগানোর পর হঠাৎ একদিন যুবতীর মিশন সাকসেসফুল হয়ে গেছে গা। যুবকের সাথে এক ঘরে একাগ্রতায় মিলামিশা যাইব এমন মুহূর্তে যখন সময় হয়ে গেছে গা, হঠাৎ করে যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহর ভয় আসার পর কোরআনের আয়াত বলে, কেউ যদি আল্লাহর ভয় যদি তার দিলের মধ্যে থাকে, শয়তানের ধোঁকায় পইরা যদি বান্দা যখন গুনাহ করার মুহূর্তে চলে আসে, ওই মুহূর্তে যখন আল্লাহকে ভয় করে, যখন গুনাহ ছাইরা দিতে তার মনের মধ্যে ইচ্ছা করে, আল্লাহ তাকে গুনাহ ছাড়ার তৌফিক দিয়া দেন। কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, অন্ধকার ঘরের মধ্যে তুমি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কোন গুনাহ করছো? আবার আপনার আল্লাহ জানেনি, জুড়ে বলেন। আল্লাহ দেখিনি, জুড়ে কোন কি কোন? আল্লাহ অন্ধকার করে দেখে? হ্যাঁ, কাচের গ্লাসের ভিতরে আল্লাহ দেখে, মাটির নিচে নিশ্চিত দেখে না। আও না, আল্লাহর বয়স কম হয়েছে। আরে বাপরে, আদম আলাইহিস সালামের যুগ থেকে নাকিটা চশমা লাগায় আল্লাহ দেখুন লাগবে। ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন নি? এলা কেডা? কইতারে না তো। ইউনূসিরা কেডা? এলে মনে করছে ফুপ্পারের ইউনূস বেড়া বুঝি। হ্যাঁ, ইউনূস নবী একজন পয়গম্বর। এই নবীদের নাম শিখবেন মিয়া। খেলোয়াড়ের নাম কারা মুখস্থ? বাংলাদেশি টিনা, ইন্ডিয়ার টিনা, পাকিস্তানের টিনা, জার্মানের খেলোয়াড়ের নাম এর মুখস্থ। কথা কয় না কেন? আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম তার মুখস্থ, কিন্তু পাঁচজন ওলির নাম কইতো কোন? পাঁচজন নবীর নাম কইতো কোন? পাঁচজন ফেরেশতার নাম কইতো কোন? আল্লাহর 99 নামের 10টা নাম কইতো কোন? এই দেশের 10 জন বিজ্ঞ আলেমের নাম কইতো কোন? কথা কন না কেন? পারে না? সব জানে, কিন্তু ইসলামের বালা কিছুই জানে না। আমরা নামের মুসলমান। কথা কন না কেন? নামের মুসলমান। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। যুবক আর যুবতী যখন অন্তরঙ্গ মুহূর্তে যখন চলে যাবে, যুবক আল্লাহর ভয় যুবকের দিলের মধ্যে ঢুকছে। আল্লাহর ভয় যুবকের দিলের মধ্যে ঢুকার সাথে সাথে যুবক আল্লাহকে ভয় করে বেহুশ হয়ে গেছে গা। যুবতী আবার মনের মধ্যে একটু ভয় ঢুকছে, কি ব্যাপার, যুবক না জানি আবার মইরা যায়। কোন রকম কিছুক্ষণ পর যুবক হুঁশে আসার পরে বলতেছে, আসো এবার তোমার সাথে আমার অন্তরঙ্গ মুহূর্তে চলে যায়। এবারও যুবক যখন অন্তরঙ্গ মুহূর্তে যখন যাবে, তখন যুবক আবার বেহুশ হয়ে গেছে গা। তৃতীয়বার যুবক দ্বিতীয়বার হুঁশে আসার পর তৃতীয়বার বেহুশ হয়ে যায়। তৃতীয়বার যুবক বেহুশ হওয়ার পর যুবতী এবার ভয় পাইয়া যায়, মনে হয় যুবক মরে যাবো, অসুস্থ হয়ে গেছে গা, মহিলা ভাইকে গেছে গা। সুবহানাল্লাহ কয় না? যুবকের দিলের মধ্যে যে আল্লাহর ভয় আসছে, আল্লাহর ভয়ের কারণে যুবক যে বেহুশ হয়ে গেছে। ও ইমানদার, কুরআনে কারীমের আল্লাহ তাআলারও বহু জায়গায় ইমানদারদেরকে মায়া কইরা রাখছেন। আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, ও কালিমা পড়নেওয়ালারা, তোমরা হলো ঈমানদার, তোমরা কালিমা পড়েছো, বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন তোমরা হইলা মুমিন। আমি আল্লাহ তাআলা মুমিনকে ডাক দিতেছি বড় মায়া কইরা। আমি আল্লাহ তাআলার বন্ধু হলো মুমিনরা, কারণ আল্লাহর এক নাম হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মায়া কইরা রাখতেন, ও মিতারা, ও ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহ। যেই জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিবেন, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ একটা পরামর্শ দিয়ে দিবেন। এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ও ইমানদার, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আর এক জায়গায় আল্লাহ ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইমানদার প্রবেশ করো ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমানদার নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজন আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ যখন ইমানদারদেরকে ডাক দেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এরপরে আল্লাহ তাআলা ইমানদারদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ এবং নির্দেশ প্রদান করেন। এই জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করার কথা কে বলেছেন? আর ইমানদার সবচাইতে বেশি আল্লাহরে ভয় করবে, এটাই স্বাভাবিক। কারণ বেঈমান তো সে ঈমান আনে নাই, এমনি সে আল্লাহরে ভয় করবে না, আল্লাহকে মানবে না। ও মুসলমান নবীর উম্মত ইমানদার, কেন ইমানদার আল্লাহকে ভয় করবে? যে ইমানদারের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকায় দেওয়া যায়, আল্লাহর ভয় যদি যার অন্তরের মধ্যে থাকবে, ও মুসলমান নবীর উম্মত, দুনিয়ার কোন মানুষের ভয় যদি কোন মানুষের অন্তরের মধ্যে থাকে, যেমন যদি পুলিশের ভয় যদি সাধারণ মানুষের দিলে থাকে, তাহলে সে পুলিশের ভয়ে, থানার ভয়ে, জেলখানার ভয়ে, রিমান্ডের ভয়ে কোনো অন্যায় করবে না, অপরাধ করবে না। বাবার ভয়, মার ভয় যদি কোনো সন্তানের দিলের মধ্যে থাকে, ওই সন্তান মা বাবার ভয়ে সে অন্যায় করবে না। এ মুসলমান, উস্তাদের ভয় যদি কোনো ছাত্রের দিলের মধ্যে থাকে, ওই ছাত্র কোনোদিন অন্যায় করতে পারে না, উস্তাদের সামনে বেয়াদবি করবে না। এই জন্য আল্লাহ বলেন, ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে যায়, এই বান্দা কখনো গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, এই বান্দা কখনো নামাজ বাদ দিতে পারে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, এই বান্দা কখনো সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, এই বান্দা কখনো বেপরদায় চলতে পারে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, এই বান্দা রোজা বাদ দিতে পারে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, বান্দা মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যে বান্দার অন্তরের মধ্যে আছে, এই বান্দা কখনো গীবত করতে পারে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, এই বান্দা কখনো চুরি বাটপারি করতে পারে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, এই বান্দা কখনো জিনা করতে পারে না। ঠিক কিনা? জোরে কর। আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, আমাদের অবস্থাটা চললে মনে হয় কিয়ামত বলতে কোনো জিনিস নাই। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় আমাদের দিলের মধ্যে নাই। অথচ আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা
রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহকে ভয় করার ভয়ে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ করবে না, আমি আল্লাহকে ভয় করবে, ভয় করে দুনিয়া থেকে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইবে, আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা না দুইটা না জান্নাতান, আমি আল্লাহকে ভয় করে মৃত্যুবরণ করার কারণে আমি আল্লাহ তারে দুইটা জান্নাত পুরস্কার দিয়ে দেব। কয়টা জান্নাত? জোরে কোন কয়টা? কিসের কারণে? আল্লাহকে ভয় করার কারণে মরতে হবে, এই ভয় দিলের মধ্যে আছে। আর এই ভয় অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন, এই ভয় নিয়ে মরতে পারলে আল্লাহ বলেন আমি তারে দুইটা জান্নাত দেব। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি আমর ইবনে জামিহ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা উল্লেখ করে বলেন, তিনি বলেন যে আমাদের সময় একজন যুবক ছিল, এক যুবক। ও ভাই, যুবক ভাইরা শুনেন, আমাদের দেশের যুবক ভাইরা তো এখন মনে করে যুবক মরতে পারে না। কথা কন না কেন? যুবক মনে করে আমি বিয়ে করছি না, আমি কি এর মরাম? আজরাইল আমারে দেখবো, আজরাইল বুড়া বুড়া ডিসায়া তারপরে নিয়ে তারপরে আমার আইব। নাউজুবিল্লাহ কোন। এই আমার যুবক ভাই তাকায়া দেখেন, প্রত্যেকটা দিন যুবকের মরণ। এই আমাদের সাথে বয়ান করতো নরসিংদী তার বাড়ি, জুনায়েদ আহমদ সিদ্দিকী নাম। কয়েক বছর আগে সুনামগঞ্জ থেকে মাহফিল করে ফেরার পথে বাড়ির পাশে মারা গেছে, বাড়ির পাশে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে জুনায়েদ আহমদ সিদ্দিকী। ইউটিউবে লেখলে এখনো পর্যন্ত তার বয়ান আছে। মুসলমান, গত কয়েকদিন আগেও আমাদের এক মহাব্বতের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একদম তর তাজা যুবক। তাকায় দেখেন না, পত্রিকা খুলেন, মোবাইল খুলেন, ইন্টারনেট খুলেন, সোশ্যাল মিডিয়া খুলেন, তাকায় দেখেন যুবকদের শুধু মরণ। ডাইনে তাকাও, বাইরে তাকাও, শুধু যুবকের লাশ। ও আমার যুবক ভাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। যুবক মরে না, যুবক মরতে পারে না, বুড়া হওয়ার পরে মরবা। মৃত্যুর খবর, মরণের খবর কে জানে? জুড়ে বলেন, আর জুড়ে বলেন। আপনি আমি জানি কখন মরবেন, কোথায় খাইবেন, কোন দিন মরবেন কে জানে? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন আমি আল্লাহ জানি কখন কোন জায়গায় বান্দার মৃত্যু হবে, কখন কোন জায়গায় তার রিজিকের ব্যবস্থা হবে। দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে আপনার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে জামি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করে বলেন, আমাদের কালের একজন যুবক, বড় আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করে আছে না নাই? অনেক কলেজের ছাত্র ভাই আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে লম্বা জামা আছে, মাথার মধ্যে টুপি আছে। এ যুবক ভাই, আপনি আমি মনে করি দাড়ি রাখলেই বুঝি সম্মান কমে যাবে, ইজ্জত কমে যাবে। বলে না না, দাড়ি রাখলে সম্মান কমে না, দাড়ি রাখলে সম্মান বাড়ায়া দেয়। কে? জোরে বলেন। আগে মানুষ মনে করতো দাড়ি আর টুপি বুঝি শুধু হুজুররাই রাখবে, হুজুররাই পরবে। বলে না, কলেজ ইউনিভার্সিটির অনেক যুবক ভাই দাড়িওয়ালা, কলেজ ইউনিভার্সিটির অনেক যুবক ভাই নামাজি, কলেজ ইউনিভার্সিটির অনেক যুবক ভাইরা টুপি, দাড়ি এবং লম্বা জুব্বা পরে আছে না নাই?
সরকারি চাকরি করে লম্বা জুব্বা টুপি মাথায় দাড়ি মুখের মধ্যে আছে না নাই? সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করে, রেব আর্মিতে চাকরি করে, বিডিআর এর চাকরি করে, টুপি দাড়িওয়ালা আছে না নাই? যুবক ভাই, আপনি কোনো পারবেন না, বোঝা গেল আপনার আমার কপাল পুরাটাই পুইরা গেছে। না যুবক না, বুড়া বয়সে আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ ডাক দিব একবার, সাড়া দিবেন একবার, আল্লাহকে ডাক দিবেন একবার, সাড়া দিবেন একবার। যৌবনকালে যদি কোনো বান্দা যদি আল্লাহকে একবার বলে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ, বান্দার ডাকে 10 থেকে 70 বার সাড়া দিয়ে দিই। কোন সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। কোন সুবহানাল্লাহ। আমর ইবনে জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, ওই যুবককে পাওয়ার জন্য এলাকায় এক সুন্দরী নারী বড় পাগল। সুন্দরী নারী এলাকার যুবক ওই যুবকের জন্য বড় পাগল। সুন্দরী নারী বলে, যুবক আমি তোমাকে কাছে পাইতে চাই, আমি তোমাকে বড় মহাব্বত করি, ভালোবাসি। রাত্র 8:30 বাজে এরা এখন মাহফিলে ঘুরে, রাসূলের পর থেকে ঘুরে ঘুরে শেষ হইছে না। কিতা বয়ান করব, এরা কিতা করে, এরা রং হইতো দেহা শেষ হয়। বেহু বগল এটা যে মাহফিল এটা বুঝিনি, টুপি তো নাই। এটা তাহিরির মাহফিল পাইছ, আয়া নাচতে, এটা উলামায়ে দেওবন্দের মাহফিল, নাচানাচির মাহফিল না। কথা কন না কেন? এই মাহফিলও মানুষ আল্লাহ বলা মানুষগুলি আইলে আল্লাহ পায়া যায়। আমি তো ডাইনে বেয়ে যাই নাই, কারণ আমার সময় কম। বলছি না যে আমার পরের বক্তা উপস্থিত, পরের বক্তা উপস্থিত হলে কিন্তু বয়ান আইনি পরে এমন একটা মনোভাব থাকে। আমি ওই ডাইন ভাই গেছি না, বহুত কথা, বহু দুঃখ মনের মধ্যে। ওয়াজের মাঠ গুলিরে, ওয়াজের প্যান্ডেল গুলিরে নাচানাচির প্যান্ডেল বানায় ফেলাইছে। কথা কন না কেন? নাচানাচির প্যান্ডেল বানায় ফেলাইছে। আগের যাত্রা নাই, ফালাগান কমছে, কৌতুক কমছে, সার্কেস নাই, কিন্তু সবগুলি এখন কিছু কিছু মাহফিল আইলে পাওয়া যায়। কথা কন না গিয়ে কয়গুলি আবার শান, আপনারা বুঝাইব, এটি কি শান বুঝাইব, কোনটা শান আর কোনটা গান। এই ডিজিটাল যুগের যুবক এবং বৃদ্ধ এবং উলামায়ে কেরাম, সাধারণ মানুষ সবাই জানে। কথা বলেন না কেন? কোনটা গান আর কোনটা শান এটা সবাই জানে। ও অরিজিনাল গান গায়া লাইতেছে। অরিজিনাল কি গায়লা? গান গায়া। জি, এই জন্য সাবধান। মাহফিলের মধ্যে আসবেন, মাহফিলের একটা আদব আছে না নাই? জোরে কোন? এরকম জুব্বা লয়ে গেলে আমার ফুটবল খেলার মধ্যে রাখবো? হ্যাঁ, ইমাম সাহেব আপনি কি নামাজ পড়ান? খেলুন লাগতো না, কারণ ফুটবল খেলার মধ্যে কি কি ড্রেস লাগে এটা জানে। ক্রিকেট খেলায় আমার নিব না, ওইখানে আরেক ড্রেস। কথা বল না কেন? মাহফিলের মধ্যে আসলেও একটা আদব। আজকে মাহফিলে যামরে টুপি মাথায় দিয়ে আসা ঠিক নেই। মাহফিলে যাবো সম্ভব হইলে একটা পাঞ্জাবি গাই দিয়া, জুব্বা না হোক একটা সাইড কাটা পাঞ্জাবি গাই দিয়ে আসা। আলেম ওলামার সামনে বসবো, কারণ দেশের মধ্যে হেদায়েত আছে না নাই? আছে। যে এই ঘটনাটা কইলে তো আমার ওয়াজ আরেক দিকে ছুটবো। কইছি না আমি ওয়াজ চাইতেছি বিষয়বস্তুর ভিতরে রাখার জন্য। ওয়াজ যদি বিষয় ছুড়ে এটা ধৈর্য রাখতেন না, এটা টর্নেডোর মতন আগাইব অন্য দিকে। বিষয়বস্তুর বয়ান আর ভিন্ন বয়ান, এটা ভিন্ন। মুসা আলাইহিস সালামের নাম শুনছেননি? মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী কেডা ছিল? নাম কি? কথা কয় না। ফেরাউনের নাম। আহা, যুগে যুগে বাতিলদের নামগুলি স্মরণ রাখবেন, আর তাদেরকে চিনা থাকলেই ইবাদত বندگی করতে সহজ হবে। কারণ যুগের ফেরাউনরা চায় না যুগের উলামায়ে কেরামদের সাহাবতে থাইকা আল্লাহর হুকুম, নবী আরবির সুন্নাত মাইনা দুনিয়া থেকে জান্নাত কামাই করেন। এটা যুগের ফেরাউনরা চায় না। কথা বলেন না কেন?
যেই ফেরাউন মুসার যুগে ছিল ওই ফেরাউন এখনো আছে না নাই? ফেরাউনের দূষর আছে না নাই? আবু জাহেলের দূষর আছে না নাই? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউন আর মুসা নবীর ঘটনা এখন কোনের লম্বা সময় নাই, শুধু ড্রেসের মোহাব্বত আল্লাহ আমার মাথায় এলকা করে দিছে, আবার না কইলেও খারাপ দেখা যা। ফেরাউনের সাথে মুসা নবীর জাদুবিদ্যা লাঠি খেলা শুরু হয়ে যাবে। ফেরাউন তার জাদু যারা দেয় শিখায়, জাদুবিদ যারা, তারা মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হইব। মুসা আলাইহিস সালাম মুজিজার লাঠি দিয়ে তাদের মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে। মুসলমানের কাছে কামান নাই, বিমান নাই। মুসলমানের কাছে একমাত্র পাওয়ার হলো আল্লাহু আকবারের তাকবীর। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফেরাউন বাদে সমস্ত জাদুঘর যারা, তারা মুসা নবীর পোশাকটা মস্কারি ভাবে পইরাইছে। কিভাবে? মস্কারি ভাবে। মস্কারি। হেদায়েত দেওয়ার মালিক কে? তারা সবাই যার যার জাদু মাঠে ছেড়ে দিছে। সবগুলি বড় বড় সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডরায় গেছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে বলেন, ও পয়গম্বর মুসা, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى سبحان الله قال حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজার একটা লাঠি দিছে। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, পয়গম্বর মুসা আপনার ডান হাতে এটা কি? লম্বা ঘটনা। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى او پیغمبر موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف پیغمبر موسى এই লাঠি মাঠে ছাইরা দেন। বিশাল বড় সাপ হয়ে গেছে গা। অন্য জাদুকরের সাপ সবগুলি কানফোনা মাছের মতন দেখা যায়, খায়া সব সাপ। মুসা পয়গম্বর কই, আল্লাহ লাঠি দেখে আমার ভয় লাগে। আল্লাহ কইলা তাখফ, ভয় পাওয়ার কোনো কিছু নাই, ধরেন। খুজ ওয়ালা তাখফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা পয়গম্বরকে আল্লাহ কই, ও পয়গম্বর মুসা লাঠি ধরেন। লাঠি ধরতে দেরি, ওই সাপ আবার লাঠি হইতে দিই না। সাপ ধরছে লাঠি, লাঠি ছাড়ছে সাপ। গাছের পাতা ওই বিশাল উপরে, লাঠি মাত্র 2 হাত।
মুজিজার লাঠি মুসা পয়গম্বর বাড়াইলে লাঠি বড় হয়ে যেত। সুবহানাল্লাহ। এই লাঠি হুদা বড় হইতো বিষয়টা এমন না, নীল নদীর ফারে গিয়া বাড়ি দিলে এটা হাইওয়ে 4 লেন হয়ে যেত গা, ঢাকা টু চট্টগ্রাম। সুবহানাল্লাহ কয় না? কথার কথা আর কি। এর লম্বা ঘটনা, মুসা নবীর ঘটনা, উদ্দেশ্য ঘটনা না। এই মুসা পয়গম্বরের মুজিজা দেখা যতজন জাদুকর ছিল ফেরাউনের পক্ষের, তারা যে মুসা পয়গম্বরের লেবাসটা ধরছে, লেবাসের কথা কইতেছি, ঘটনা উদ্দেশ্য না, ঘটনা উদ্দেশ্য না। এই ঘটনা আল্লাহ আমার নবীরে শুনাইছেনই, আমার নবীর উম্মতেরা যেন শিক্ষা নিতে পারে। যুগের উলামায়ে কেরামরা আপনাদেরকে কোরআনের ঘটনা শোনায় আপনারা যেন শিক্ষা গ্রহণ করতে পারেন। কথা কন না কেন? এজন্য মাহফিলে আইলে রে ভাই টুপি নিয়ে আইন। আল্লাহ যদি আপনারে হেদায়েত দিয়ালা, আপনার আমার কোনো লস আছে? জোরে কোন? হেদায়েত চাই না, ওলি হতে চাই না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহিত হইয়া দুনিয়া এবং আখিরাতের বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ারও বাদশা, শুধু থইছি কি বাদ দিছি কি দুনিয়ার বাদশাহী। আল্লাহ কত তোরে দুনিয়াও বাদশাহী দিয়াম, আখিরাতের বাদশাও দিয়াম। মানুষের বাদশা ছিলি, তোরে নদীর মাছের বাদশা বানাইয়া দিয়াম, বানাইয়া দিছে আল্লাহ। হেদায়েত চাইতে হয়, বাড়ির কোনাত বইয়া হেদায়েত না। নামাজ হুজুর পড়তাম তো মনটা চাওই, ওয়াজ হুজুর যাইতাম মনটা চাওই, চাওই চাওই কইলে হইতো না। নিজে ওসিলা করতে হবে, চেষ্টা করতে হবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নিজে চেষ্টা করা। কি করা? চেষ্টা করা। নিজের চেষ্টা কই। যতজন জাদুকর ছিল ওই ততজন জাদুকর সাথে সাথে মুসা পয়গম্বরের মুজিজা দেখা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাইলে এখন থেকে মাহফিলে আসলে ওয়াদা করেন টুপি আর পাঞ্জাবি হইরা যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা যাইতেন না হাত তুলেন। আর যাওয়ানের নিয়ত কার কার আছে হাত তুলেন। সবাই হাত তুলছেন এখন। টুপি একটা লইয়া যাইতেইব, নিয়ত আছেন ইনশাআল্লাহ। পাঞ্জাবি একটা পইরা যাইতেইব, নিয়ত আছেন ইনশাআল্লাহ। এটি কাছে রাখলে না, এটি মাথায় রাখলে না, আল্লাহ রহমত দিত, বরকত দিত। হাত নামান, আল্লাহ সবাইরে কবুল করুন। আরো জোরে কোন? কি একটা ডিস্টার্ব করছে, ওয়াজ কইতে ছুটছে, সময় গেছে 15 মিনিট। এই জন্য ওয়াজরা যখন ওয়াজ করে, এই যে আমি বয়ান করতেছি, আমি কি 1 ঘন্টা যা কমিলে খেলোইছি? আমি না সর্বোচ্চ 2টা আয়াত দেখেছি যে আজকে এই বিষয়টা সামগ্রাম দারুসুন্নাহ মাদ্রাসা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু প্রাসঙ্গিক যত কথা আছে আল্লাহ আমার ভিতরে ঢাইলা দেন। এটা যে কোনো ওয়াজরে জিগায়েন, ওয়াজতে নামার পরে আপনি কইেন যে হুজুর 1 ঘন্টা যে ওয়াজ করছেন, আবার 1 ঘন্টা এই ওয়াজটি করেন তো, বুম মারলে বেরি তো। কথা কন না কি? এই জায়গায় বসলে হেদায়েতের নিয়তে বলা, হেদায়েতের নিয়তে শুনলে আল্লাহ তাআলা দিলের মধ্যে, জেহেনের মধ্যে কথাগুলি আল্লাহ তাআলা এলকা করে দেন, ঢাইলা দেন, স্মরণ করাই দেন, ইয়াদ করাই দেন। কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, তাহলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ভয় যদি কারো দিলে থাকে, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দেন। ঘটনা বলতেছিলাম, হাল জমানার আমর ইবনে জামিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবকের জন্য এবার নারী যুবতী পাগল। যুবক বলে, না না, আমি আমার মাওলারে আল্লাহরে ভয় করি, আমি তোমার প্রস্তাবে রাজি হইতে পারবো না। এবার যুবতী নারী বলে, না, আমি তোমার আশিক, তুমি আমার মাশুক হয়ে যাও। বলে, না, আমি আল্লাহরে ভয় করি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না। যুবতী নারী যুবককে পাওয়ার জন্য মেহনত লাগাইয়া দিছে। মেহনত লাগানোর পর হঠাৎ একদিন যুবতীর মিশন সাকসেসফুল হয়ে গেছে গা। যুবকের সাথে এক ঘরে একাগ্রতায় মিলামিশা যাইব এমন মুহূর্তে যখন সময় হয়ে গেছে গা,
হঠাৎ করে যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহর ভয় আসার পর কোরআনের আয়াত বলে, কেউ যদি আল্লাহর ভয় যদি তার দিলের মধ্যে থাকে, শয়তানের ধোঁকায় পইরা যদি বান্দা যখন গুনাহ করার মুহূর্তে চলে আসে, ওই মুহূর্তে যখন আল্লাহকে ভয় করে, যখন গুনাহ ছাইরা দিতে তার মনের মধ্যে ইচ্ছা করে, আল্লাহ তাকে গুনাহ ছাড়ার তৌফিক দিয়া দেন। কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, অন্ধকার ঘরের মধ্যে তুমি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কোন গুনাহ করছো? আবার আপনার আল্লাহ জানেনি, জুড়ে বলেন। আল্লাহ দেখিনি, জুড়ে কোন কি কোন? আল্লাহ অন্ধকার করে দেখে? হ্যাঁ, কাচের গ্লাসের ভিতরে আল্লাহ দেখে, মাটির নিচে নিশ্চিত দেখে না। আও না, আল্লাহর বয়স কম হয়েছে। আরে বাপরে, আদম আলাইহিস সালামের যুগ থেকে নাকিটা চশমা লাগায় আল্লাহ দেখুন লাগবে। ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন নি? এলা কেডা? কইতারে না তো ইউনূসিরা কেডা? এলে মনে করছে ফুপ্পার ইউনূস বেড়া বুঝি। হ্যাঁ, ইউনূস নবী একজন পয়গম্বর। এই নবীদের নাম শিখবেন মিয়া। খেলোয়াড়ের নাম কারা মুখস্থ? বাংলাদেশি টিনা, ইন্ডিয়ার টিনা, পাকিস্তানের টিনা, জার্মানের খেলোয়াড়ের নাম এর মুখস্থ। কথা কয় না কেন? আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম তার মুখস্থ, কিন্তু 5 জন ওলির নাম কইতো কোন? 5 জন নবীর নাম কইতো কোন? 5 জন ফেরেশতার নাম কইতো কোন? আল্লাহর 99 নামের 10টা নাম কইতো কোন? এই দেশের 10 জন বিজ্ঞ আলেমের নাম কইতো কোন? কথা কন না কেন? পারে না? সব জানে, কিন্তু ইসলামের বালা কিছুই জানে না। আমরা নামের মুসলমান। কথা কন না কেন? নামের মুসলমান। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। যুবক আর যুবতী যখন অন্তরঙ্গ মুহূর্তে যখন চলে যাবে, যুবক আল্লাহর ভয় যুবকের দিলের মধ্যে ঢুকছে। আল্লাহর ভয় যুবকের দিলের মধ্যে ঢুকার সাথে সাথে যুবক আল্লাহকে ভয় করে বেহুশ হয়ে গেছে গা। যুবতী আবার মনের মধ্যে একটু ভয় ঢুকছে, কি ব্যাপার? যুবক না জানি আবার মইরা যায়। কোন রকম কিছুক্ষণ পর যুবক হুঁশে আসার পরে বলতেছে, আসো এবার তোমার সাথে আমার অন্তরঙ্গ মুহূর্তে চলে যায়। এবারও যুবক যখন অন্তরঙ্গ মুহূর্তে যখন যাবে, তখন যুবক আবার বেহুশ হয়ে গেছে গা। তৃতীয়বার যুবক দ্বিতীয়বার হুঁশে আসার পর তৃতীয়বারও বেহুশ হয়ে যায়। তৃতীয়বার যুবক বেহুশ হওয়ার পর যুবতী এবার ভয় পাইয়া যায়, মনে হয় যুবক মরে যাবো, অসুস্থ হয়ে গেছে গা, মহিলা বাইকে গেছে গা। সুবহানাল্লাহ কয় না? যুবকের দিলের মধ্যে যে আল্লাহর ভয় আসছে, আল্লাহর ভয়ের কারণে যুবক যে বেহুশ হয়ে গেছে, যুবক অসুস্থ হয়ে গেছে। এলাকার লোক মহলে ঘটনা ছড়ায় গেছে। এমুক জায়গায় এক যুবক, তরতাজা যুবক, অমুক নারীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে যাওয়ার সময় বেহুশ হয়ে গেছে গা। যুবক বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর যুবকটা বেহুশ হয়ে একবারে মারাই গেছেন। যুবক দুনিয়ার জমিন থেকে যুবক বিদায় হয়ে গেছেন। আমর ইবনে জামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ঘটনা শোনার পর, তেনার কাছে ঘটনা পৌঁছার পর তিনি বলেন, এমন একজন আল্লাহওয়ালা যুবক, যেই যুবক আল্লাহর ভয়ে জিনা করে নাই, জিনা বাদ দিয়া দিছে, এই যুবক কোন সাধারণ যুবক হইতে পারে না। এই যুবকের দিলের মধ্যে আমার মাওলা ঢুকে গেছে। কোন সুবহানাল্লাহ। হর তামান্না দিল সে রখসদ হো গাই, আব তু আজা, আব তু খেলওয়াত আ যাই। যার দিলের মধ্যে কেউ নাই, তার দিলের মধ্যে জোরে বলেন কে আছে? আর জোরে বলেন কেউ আছে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরির কাছে প্রস্তাব পাঠাইছে, রাবিয়া জীবনটাকে এমনি পার কইরা দিবা, জীবনের কি কোনো কিছু দাম নাই?
ও রাবিয়া, বংশে কি বাতি জ্বালানোর কোনো ইচ্ছা নাই? রাবিয়া বসরি চিঠি লেখা পাঠাইছে হাসান বসরির কাছে গিয়া কৌগা, যে দিলের মধ্যে একজন রে জায়গা দিছে ওই দিলের মধ্যে আর অন্য কেউ রে জায়গা দিলে শান্তি পাইবনি। রাবিয়া বসরির জবাব পাইয়া হাসান বসরি আর বুঝার বাকি নাই, রাবিয়ার দিলের মধ্যে আমার মাওলারে জায়গা দিয়া দিছি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে বাসি মুঝমে তুঝকো এক নজর, তাকে বাসি মুঝমে তুঝকো এক নজর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমর ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহি যুবকের মৃত্যুর সংবাদ পাইয়া রওনা হয়ে গেছে, যুবকের জানাজার মধ্যে অংশগ্রহণ করবে। এখনকার মতো গাড়ি ঘোড়ার যুগ ছিল না, মোবাইল ইন্টারনেটের যুগ ছিল না, খবর পৌঁছতেও দেরি লাগতো, পৌঁছার পরে আসতেও দেরি লাগতো, ঠিক নেই। বাবাই মারা গেলে ভাতিজারে পাঠাইতো, যা তোর ফুফুর কাছে গিয়া কই গিয়া যে তোর দাদা মারা গেছে, ঠিক নেই। ভাই মারা গেলে কইতো যা তোর ফুফুর কাছে গিয়া পৌঁছাই গিয়া আমার বড় ভাই মারা গেছে। এই সন্তান যাইতে যাইতে কয়েক ঘন্টা লাগতো, আবার রওনা দিয়ে আসতে আসতে কয়েক ঘন্টা সময় লাগতো। ডিজিটাল যুগ ছিল না, বহু আগের যুগ ছিল। আমর ইবনে জামিহ রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া যখন রওনা হয়েছে যুবকের জানাজার মধ্যে অংশগ্রহণ করবে, তাকায়া দেখিন যুবকের জানাজার জায়গায় আসছে, গ্রামের মধ্যে আইসা মানুষের মুখে শুনতে পাইছে যুবকের জানাজা হয়ে গেছে গা, যুবককে কাফন পরানো হয়ে গেছে গা, যুবককে দাফন করা পর্যন্ত হয়ে গেছে গা। আমর ইবনে জামির রাহমাতুল্লাহি আলাইহি আফসোস করলেন, কবরের পাশে দাঁড়াইয়া জানাজার নামাজ আদায় করছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই যুবককে তুমি জান্নাত দিয়া দিবা। তুমি বলছো যুবক তোমার ভয়েছে জিনা করে নাই, জিনা বাদ দিছে। আমর ইবনে জামির রাহমাতুল্লাহি আলাইহি তার কবরের মধ্যে জানাজা পড়ে আবার বাড়ির মধ্যে চলে গেছে। রাতের বেলা আমর ইবনে জামির রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইছে। আমর ইবনে জামির রাতের বেলা